নমস্কার বন্ধুরা, পুষ্পকরণ থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, শুনলে হয়তো অবাক হবেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেনি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। দীর্ঘ 6 থেকে 7 মাস পর আমি আজ শেখ জামালউদ্দিন দা, আমাদের সবার প্রিয় জামালদা, তার বাড়িতে এসেছি। তার জায়েন্টগুলোকে দেখাচ্ছি। জামালদা এই বছর কিন্তু পুষ্প প্রদর্শনীতে সেরকমভাবে পার্টিসিপেট করেননি। তো অনেকদিন জামালদার ভিডিও আসেনি। বহু মানুষ, বহু সাবস্ক্রাইবার, বহু কমেন্ট করেছেন আমাকে, অয়নদার জামালদার ভিডিও কেন আসছে না, জামালদার ভিডিও কেন আসছে না, জামালদার সঙ্গে কি এমন হয়েছে, এরকম প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেছেন বন্ধুরা। তো আমি সেই কমেন্টগুলোকে পড়েছি এবং আপনাদেরকে বলবো। সব কথা পরে বলবো, আগে আপনারা উপভোগ করুন আমাদের জামালদার জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলো যেভাবে জামালদা করেছেন, সেগুলো একটু ফার্স্টে এক পলক দেখে নিন আপনারা বন্ধুরা। দেখুন কত শর্ট হাইটে কত সুন্দর গাছগুলো জামালদা করেছে। আরো একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তর্ক বিতর্ক হতেই থাকবে বন্ধুরা, সব প্রশ্ন পরে, আগে জামালদার সঙ্গে কথা বলবো। জামালদা, হ্যাঁ বলো। 6 মাস পর আপনি ভিডিও দিচ্ছেন পুষ্পকরণে, 6 মাস পর কিন্তু। 6 মাস পর বলুন, জোরে বলুন, একদম মন খুলে বলুন। আপনি যে গাছগুলো করেছেন এবছর পার্টিসিপেট করেননি, ব্যাপারটা হচ্ছে অনেক অনেক কথা বলেছেন। বলুন। হ্যাঁ, আমারও শরীরটা একটু অসুস্থ ছিল। আপনি এদিকে চলে আসুন জামালদা। হ্যাঁ, অয়নদাকে ঠিক ফোন করতে পারি না। আর অয়নদা আমার ভিডিওটা এবছরে আমার করা হয়নি। তা যাই হোক, অয়নদা আজকে ফোন করেছিল, আমি বললাম ঠিক আছে আসো। আজকে একটা সবাই আমাকে ভিডিও ছাড়ছে না কেন, ঠিক যার কারণের জন্য অয়নদা আজকে বলেছে যে ভিডিও করবো। আমি ঠিক আছে আসো। তো অয়নদা এসছে ওই ভিডিও করার জন্য। তা আপনারা এইগুলো দেখছেন জায়েন্ট। হ্যাঁ, এই জায়েন্টগুলো আমি তৈরি করেছি। অসাধারণ, মানে এক কথায় বলতে গেলে স্পেল বাউন্ড। ভাবাই যারা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি বন্ধুরা। সত্যি পুষ্প প্রদর্শনী দেখলাম, এত কিছু দেখলাম। খর্দা থেকে পানিহাটি, দমদম থেকে বেলঘড়িয়া, কোনো পুষ্প প্রদর্শনী কিন্তু বাদ দিইনি। ওখানে আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু এই ধরনের জায়ান্ট এত সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ যেন মন্ত্রমুগ্ধ হয়ে আমি দেখছি। এবং বন্ধুরা, আশা করি আপনারাও আমার সঙ্গে সহমত হবেন যে কত সুন্দর গাছগুলো জামালদা করেছে। কিন্তু দুঃখের ব্যাপার, জামালদা এই বছর পার্টিসিপেট করলো না, অসুস্থ ছিল। হ্যাঁ, আপনার শরীরটা একটু আমার অসুস্থ ছিল। আর যার কারণে মাজার ব্যথার জন্য ওই টব নিয়ে নাড়াচাড়া করা, আর যার কারণের জন্য আমি এবছরে কোনো প্রদর্শনীতেই আমি যাইনি। ঠিক আছে, আমি গাছ আমার তো এটা ব্যবসা, আমি কিছু বিক্রিও করে দিয়েছি, কিছু মাদার প্ল্যানের জন্য সব রেখে দিয়েছি। নেক্সট বারে আমি মাদার প্ল্যান করব। ঠিক আছে, ওই জন্য এই গাছগুলো সব রেখে দিয়েছি। হ্যাঁ, কিছু বিক্রি হয়েছে। তবে জামালদা, সত্যি কথা বলতে কি, কিছু বন্ধু আমাকে কমেন্ট বক্সে বলেছে যে রিংগাধার ভিডিওটার পর আর কোনো ভিডিও আসলো না কেন। সত্যি বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, অকপটলীলা স্বীকার করছি যে সত্যি আপনাদের অনুরোধকে আমি প্রাধান্য দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেননা জামালদা একটুখানি কোমরের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তারপরে আমার কিছুটা অফিসের কাজ ছিল, কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়েছিল, তাই জন্য হয়তো হয়নি। তবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি যে এরকম আর অসুবিধা হবে না। জামালদা সময় মতো আমাকে বলেছেন সুন্দর সুন্দর ভিডিও দেবেন, আর জামালদার ভিডিও আসতেই থাকবে, চিন্তা করবেন না। যারা জামালদাকে খুব ভালোবাসেন আমি জানি, আমার চ্যানেলে প্রচুর কমেন্ট এরকম এসছে যে জামালদার ভিডিও কেন আসে না, কেন আসছে না অয়নদা, তুমি সব জায়গায় দেখাচ্ছ, জামালদায় কেন দেখাচ্ছ না। এমনটা কথা নয়। আজ 11 তারিখ আমি কিন্তু ছুটে এসেছি জামালদার বাড়িতে, অফিস ফেরত আসলাম। এখন বন্ধুরা প্রায় সন্ধে হয়ে এসছে, তাই জন্য জানি না আপনাদেরকে দেখাতে পারছি হয়তো। দেখুন বন্ধুরা, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ফুলগুলো দেখে। সত্যি এত সুন্দর মনে হচ্ছে আমরা ছোটখাটো একটা পুষ্প প্রদর্শনীতে পার্টিসিপেট করেছি এবং আমি একটা পুষ্প প্রদর্শনীর অংশ দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। এই ফুলটাকে দেখুন, যেমন এই ফুলটার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, এই ফুলটা তো অতি সুন্দর হয়েছে। এত বড়, ভাবাই যায় না। আমার কাছে যা গাছ আছে সবই আপনার আমেরিকান ভ্যারাইটির গাছ। ঠিক, হ্যাঁ, আমেরিকান আর ইন্ডিয়ান বিটের গাছ আছে। এই যে আপনার এই যে এইগুলো আছে কাঁসা গ্যারেন্ডা, দুটো কালার। আমি 3টে কালার চেয়েছিলাম, আমাকে দুটো কালার দিয়েছে। হলুদটা আসেনি, ঠিক আছে, সাদাটা এসছে আর পিঙ্ক কালারটা এসছে। এই গাছগুলো এসছে। মোটামুটি এই যে জায়ান্ট তৈরি করেছি, আমি যেভাবে তৈরি করার ইচ্ছা ছিল টার্গেটটা, কিন্তু সেইভাবে করতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে মাঝে যে নিম্নচাপটা হয়েছে, তখন আমার গাছ ফাইনাল করার মতো মাটি গাছে ভিজে ফাইনাল করতে পারি না। যেহেতু আমার পুরনো ঘাস ছিল, পুরনো ঘাসেই আমি জায়ান্ট করে দিয়েছি। আমি ফুল হলো না হলো, যাই হোক ট্রিটমেন্ট করবো। আর মাদার প্ল্যানের জন্য আমার একটা টার্গেট ছিল, তা দেখলাম যে না, ফুল খুবই ভালো হয়েছে। খুব সুন্দর। জামালদা, আমি একদম অনেস্টলি বলছি, আগের বছর
আপনার জায়েন্ট দেখেছিলাম ঠিক এই জায়গাটায় রাখা ছিল। হ্যাঁ, এই জায়গাটা যারা আমার ভিডিও বরাবর দেখেন পুষ্পকণে, এই যে জামালদা দেখুন, এই যে এখানে একটু পলিশেডের একটি জায়গা করেছিল আগের বছর, জামালদা কিন্তু এইখানে জায়েন্ট গুলো মানে রেখেছিলেন। আর আজ ঠিক তার এই পাশটায় জায়েন্ট গুলো রাখা আছে, সুন্দর মানে অপরূপ, অনবদ্য। সত্যি কথা আমি মুগ্ধ জামালদা, আপনার জায়েন্ট দেখে আমি মুগ্ধ, একদম একদম মন থেকে বলছি। এত সুন্দর জায়েন্ট, আমার খুব মনটা খারাপ যে জামালদা এত সুন্দর গাছগুলোকে পুষ্প প্রদর্শনী যদি ফেলতো তাহলে হয়তো আচ্ছা আচ্ছা গ্রোয়ারদের আমার হাড়ি ভাঙা যেত। ইচ্ছা ছিল না আমি পুষ্প প্রদর্শনকে, আমার শরীরটা খুবই খারাপ, যার কারণের জন্য ওই শীতের মধ্যে নাইট জাগলে, আর মাঝে খুবই শরীর খারাপ হয়েছিল, ডায়রিয়া মতো হয়েছিল, হ্যাঁ, যার কারণের জন্য শরীরটা অসুস্থর জন্য আমি আরো যাইনি। সেটাই না, আপনার কোমরে ব্যথাটা এখন, কোমরে ব্যথাটা একটু এখন কমেছে, হ্যাঁ ঠিক, মানে আর নাহলে আমি যে গাছ করেছি শোয়ে লড়ার মতো গাছ, একদম শোয়ে লড়ার মতো। জামালদা এই গাছগুলো যদি গ্রুপে যেত, গ্রুপ সাজাতেন এই গাছগুলো দিয়ে, এটা বেস্ট গ্রুপ পেতো, আমি লিখে দিতে পারি যেটুকু আমি বুঝি। এত সুন্দর ফুলগুলো খুলেছে দেখুন, এর প্রায় 90% খুলে গেছে, 90% উপর খুলে গেছে। এখনো ওই ফুলগুলো মানে যা আছে এখনো শোয়ে লড়া যাবে, এখনো শোয়ে লড়া যাবে, এখন আরামসে লড়ে। আর সবথেকে বড় কথা, এই গাছটা হাইটটা দেখুন বন্ধুরা, কত কত শর্ট হাইটের গাছ, কত শর্ট হাইটে গাছটাকে তৈরি করা হয়েছে, অদ্ভুত। এই গাছটিকে আমি টার্গেট করেছিলাম এটা মাটিতে, কিন্তু এই টার্গেটের গাছ আমি তৈরি করব মনে করি। বাহ, একদম কত সুন্দর শর্ট হাইটে এত সুন্দর ফুলটাকে জামালদা ফুটিয়েছে, ভাবাই জানে মানে শিল্পীর শিল্পকলা ছাড়া আর অন্য কিছুই না, অসাধারণ। যাই হোক বন্ধুরা, আশা করবো যে আপনাদের কিছুটা আমি আজকে অক্সিজেন দিলাম, কারণ আপনারা যেভাবে আমাকে জামালদার ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন, সত্যি আজ আমি অফিস থেকে সকালবেলা জামালদাকে ফোন করেছিলাম, আর জামালদা মাঝখানে খুবই অসুস্থ ছিলেন, আপনারা সবাই শুনলেন, তার জন্য হয়তো জামালদার ভিডিওগুলো সেরকম ভাবে আমি দিতে পারিনি, আর সিরিজটাও কমপ্লিট হয়নি। কোনো অসুবিধা নেই বন্ধুরা, আপনারা পুষ্পকরণ চ্যানেলটার সাথে থাকবেন, আর জামালদার ভিডিও আসতেই থাকবে বন্ধুরা। আর জামালদা কিছু বলুন, এই জায়েন্ট গুলো আপনি কবে থেকে শুরু করেছিলেন ছোটখাটো? হ্যাঁ, জায়েন্ট গুলো তৈরি করেছিলাম মানে প্রথম 4 ইঞ্চিতে লাগিয়েছিলাম, প্রথম 4 ইঞ্চিতে লাগিয়েছি মানে আগস্ট মাসের 15 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, 15 তারিখ থেকে আমার লাগানো ছিল, ঠিক আছে। না, আগস্টের 15 আপনি ধরেছিলেন? হ্যাঁ, 4 ইঞ্চিতে ধরেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটুখানি হালকা পরিচর্যা একটু বলে দিন, আপনি তো জানেনই, সবাই জানে। তাও আমি জায়েন্টে আমি প্রথমেই বললাম যে আমি যে পরিচর্যাটা করেছিলাম, যে আমার গাছ কিন্তু 4 ইঞ্চিতে মাটিতে ধরেছিলাম, আমি মাটিতে করবো বলেই টার্গেট নিয়েছিলাম, কিন্তু আমার ওই নিম্নচাপে আমার মাটিটা ভিজে যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমার গাছটা রাখতে পারবো না, মাটি শুকাতে 15 দিন লাগবে, ঠিক, গাছ রাখতে পারবো না। যেহেতু আমার কাছে পুরনো ঘাস ছিল, তাও নতুন ঘাস না, পুরনো ঘাসে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম, যে যা হয় হবে মাদার প্ল্যান্টটা ধরার জন্য, ঠিক আছে। এইবারে আমি ঠিক নিয়ম মতো ট্রিটমেন্ট করেছিলাম, হ্যাঁ, একদম ট্রিটমেন্টটা আমার একদম কোনো গিল্টি হয়নি, ঠিক, ঠিক আছে। আর আমি কোনো বাজে কিছু ব্যবহার করি না, সিম্পল ভাবে গাছ তৈরি করি, সিম্পল ভাবে গাছে আমার গাছের ফুল কিন্তু একদম নিখুঁত হয়েছে, নিখুঁত, একদম নিখুঁত ফুল হয়েছে, কোনো বলার অপেক্ষা রাখে না, ফুল নিখুঁত ফুল হয়েছে, একদম কেউ বলতে পারবে না যে ফুলের মধ্যে কোনো খুঁত আছে, না 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 না, একদম। আর পাতাগুলো কত সুন্দর, পাতাগুলো খুব সুন্দর আছে, শুধু ফুল দেখলেই হবে না, জায়েন্টের পাতাও দেখতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদের পাতাগুলো দেখাচ্ছি, কত সুন্দর পাতাগুলো, খুব সুন্দর হয়েছে, অপূর্ব পাতা। পাতায় কিন্তু নিচ থেকে উপরে পর্যন্ত কোনো দাগ নেই, যদি ভালো করে খেয়াল করে দেখেন। জায়েন্টে কিন্তু পাতা রাখাটাও খুব বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর একটা, তাই না? যেমন আমাদের তো প্রশ্নই, আপনারা তো 100 বার জায়েন্টের হচ্ছে মেন হচ্ছে পাতা রাখতে হবে, নিচের থেকে উপর অবধি পাতা রাখতে হবে, ঠিক ঠিক আছে। এই হচ্ছে মানে যারা গাছ করে তাদের ক্যালি আর কি, ঠিক ঠিক, একদম নিচ থেকে উপর পাতা যদি সুন্দর থাকে, তুমি বড় ফুল করলে আর পাতা গাছে নেই, একদম সে ভালো লাগে না। এই যে এটা হচ্ছে কোকা কলম্বাস, যেটুকু আমি কলম্বাস, তাই তো, এটা হোয়াইট কালারের ফুল, দেখুন কত বড় ফুলটা হয়েছে বন্ধুরা, অসাধারণ। দেখুন আরো একবার দেখিয়ে দিই একটা ছোট্ট ঝলক, দেখুন এই আমাদের জামালদার বাড়ির যে উঠোনটায় জায়েন্ট গুলোকে কিন্তু রেখে দিয়েছে একদম খোলা, বলতে পারেন একটা ছোট্টখাটো পুষ্প প্রদর্শনী হচ্ছে। নিম্নচাপে সব ভিজেছে, কিন্তু আমি এত গাছ তুলবো কোথায়, কিন্তু নিম্নচাপের সময় তো ফুল আসেনি, তখন ফুল আসেনি, তখন গাছ কিন্তু পুরো ভিজেছে। আমি শুধু একটি গাছ মাত্র তুলেছিলাম, আমার কাছে ছিল সিলোসিয়া। আচ্ছা, সিলোসিয়া, ওটা ফুল এসে গেছে, ওটা ভিজলেই নষ্ট হয়ে যাবে, ওই একটি গাছ তুলে রেখেছিলাম, আর বাদ বাকি সব গাছ ভিজেছে, মানে নিম্নচাপের মধ্যে। সত্যি এই নিম্নচাপটা খুব প্রবলেম ক্রিয়েট করলো এবছর, আচমকা সাডেনলি চলে আসলো। হ্যাঁ, আমি এই পমপম, এই জায়েন্ট একটা গাছে অন্তত যতই 1000-1.5 ফুল আনবো, 1000 খানিক ফুল আনবো, মানে পম্পনে জায়েন্টে। আচ্ছা আচ্ছা, জায়েন্টে, আচ্ছা, একটা চেষ্টা করবো যদি ওটা কি মাল্টিতে করবো। আচ্ছা আচ্ছা, মাল্টিতে করবো, গাছটাকে সেইভাবে তৈরি করবো। মাল্টিতে 1000 মানে তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, বিশাল বড়,
মানে এ তো মানে মারাত্মক, মানে আপনি একটা কথা দেখবো, বললেন। চেষ্টা করে দেখবো, চেষ্টা করতে তো অফিস তো নেই। না কিছু কিছু জায়গায় দেখি মাল্টি দেখি ভালোই লাগে, হ্যাঁ ভালো লাগে, মানে 1000 তো মানে 1000 মানে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ এই গাছটা আমি অনেক লেটে আমি দেখলাম, এই যে আমার এই গাছটা লেটে যা মানে একদম লেটে, ঠিক আছে, যা গাছটা ছাড়িয়ে গেছিল ফুল দেবে না বলে, ঠিক আছে, তা আমি ডগাটা কেটে দিলাম, তাতেও দেখলাম এখন 30টার উপরে মানে বাড রয়েছে। আচ্ছা, আর মাথা মোটা হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছিল। তা আমি যদি প্রথম থেকে চেষ্টা করি তা নিশ্চয়ই আমি 1000 ফুল আনতে পারবো। আচ্ছা ঠিক কিনা? ঠিক, মানে আপনি পিঞ্চিংটা বলছেন। হ্যাঁ পিঞ্চিং, আমি সে 6 ইঞ্চি তুলে যদি পিঞ্চিং করি, হ্যাঁ তাহলে আস্তে আস্তে পিঞ্চিং করতে আমি 1000 ফুল এনে দিই একদম। তবে জামাল দে, এই যে জায়ান্টের একটা প্রবলেম যেটা আপনি বললেন, যে অনেক সময় গাছ খুব ভালো উঠছে, হট করে দেখা যায় গাছের মাথাটা মোটা হয়, ওটা 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 মাথা মোটা হয়ে গেলে ওটা নিজেদের দোষ, খাবারের প্রবলেম হবে। ঠিক, হয়তো তুমি গাছ তৈরি করছো, তৈরি করতে করতে এমন একজনা বললো যে এই খাবারটা দাও, গাছ আরো ভালো হবে। এবার সেই খাবারটা যখন দিলে সেই গাছ কি হতো, খেয়ে একদম মাথা মোটা হয়ে, এবার মাথা মোটা হয়ে গেলে করণীয় উপায়টা কি তখন? অনেক রকম কিছু করে। হ্যাঁ মাথা মোটা হয়ে গেলে তখন তোমাকে টোটালি খাবার বন্ধ করতে হবে, টোটালি খাবার বন্ধ করতে হবে গাছটাকে। তখন তোমাকে যে কমাবার জন্য একটু পটাশের ভাগটা, শুধু পটাশ দিয়েই তোমাকে দিতে হবে। মানে এসওপি না এমওপি? মানে লাল পটাশ, হ্যাঁ লাল পটাশ, এমওপি। হ্যাঁ হ্যাঁ লাল পটাশটা তুমি দিয়ে যাবে, ওকে আর খেতে দেবে না, যা খেয়েছে খেয়েছে, আর বেশি খেতে দেবে না, কন্ট্রোলে রেখে দেবে। এবার দেখা যাবে কি, এই যে আমার এই গাছগুলো, এই যে কাঁসাগান্ডে কিন্তু সব মোটা হয়ে গেছিল। এই গাছটা দেখো না, তুমি দেখো, এটা ছবিতেই দেখো কত মোটা এইখানটাতে, কিন্তু মোটা এসে গেছিল, কিন্তু আমি ওকে ফুল নিয়ে নিয়েছি। বাহ, তাই তো, সত্যি তো এই গাছটা দেখো তুমি অনেক মোটা, এইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা মোটা, কত মোটা। হ্যাঁ ঠিক কথা। এই যে এই গাছটা ওর থেকেও মোটা, কিন্তু মাথায় বাড় চলে এসছে। আচ্ছা আচ্ছা, বাবা, বাড় চলে এসছে। না এগুলোতে অনেকে বলেন যে জিব্রেলিক অ্যাসিড আর রসুনের যে রস অনেকে মারে আর কি, যেটুকু আমি শুনেছি, না জানি না সত্যি না মিথ্যা। রসুন 200 টাকা কিলো, ওইসব দিয়ে আমি অত এতে আমি হেডেকের মধ্যে যাই না, ঠিক আছে। আমি যখনই বুঝি যে আমি গাছের কাছে যখনই আসবো, আমি নিজেই বুঝতে পারবো যে আমার গাছ কি হচ্ছে, গাছ কি চাইছে, কি হচ্ছে, গাছের কি গন্ডগোলটা হচ্ছে, এটা তো আমাকে বুঝতে হবে একদম। হ্যাঁ, সেই বুঝে আমি গাছকে খাবার দেবো, ঠিক ঠিক আছে, খাবার দেবো সেই বুঝেই সবকিছু। আর মেন কথা হচ্ছে, জায়ান্ট তৈরি করতে গেলে তোমাকে রেগুলার স্নান করাতে হবে, মানে গাছ স্নান করাতে হবে। গাছ যত স্নান করবে পাতা তত সুন্দর থাকবে, আর জলটাকে খুব বুঝে দিতে হবে। জামালদা, একটা আমি ছোট্ট প্রশ্ন করি, এই যে যেমন ধরুন জায়ান্টের এই পাতাগুলো আপনি এত সুন্দর ফ্রেশ রেখেছেন, আপনি ভালো মাপের গ্রোয়ার, এক্সপেরিয়েন্স গ্রোয়ার, আপনি জানেন যারা নতুন স্টার্ট করে তাদের পাতার দুধারে ব্রাউন স্পট আর কালো দাগ চলে আসে, সেইটা কেন আসে? ওভারফিডিং এর জন্য? ওভারফিডিং এর জন্য, উল্টো পাল্টা ওভারফিডিং করে, দুপাশে কালো দাগ চলে আসে, দুপাশে কালো দাগ চলে আসবে, দুপাশে পাতা কালো দাগ চলে আসবে। এই যে আমি একটা পাতা ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ পাতা ভেঙে দেখাতে আপত্তি নেই। এই যে এই পাতাটা দেখো, এই পাতাটা ওভারফিডিং হয়ে গেছে, ঠিক আছে, পাতাটার মধ্যে লালচে ভাব এসে গেছে। আচ্ছা এই পাতাটা দেখো, এদিকেও দেখো বাদামি বাদামি কালার এসে গেছে, এই ওভারফিডিং হয়ে গেছে, ঠিক আছে। মানে প্রথমে আমরা যখন খাবার দেবো, গাছ কিন্তু পাতায় তুলবে খাবার, পাতা যদি না নিতে পারে তখন কি ওভারফিডিং হয়ে গেলে গাছে এই পাতায় অবস্থা হয়ে যাবে। তাহলে আমাকে খাবারটা খুব হিসাব করে দিতে, আমি মানে যদি 2 গ্রাম লাগে সেখানে আমি 1.5 গ্রাম দেবো, 1/2 গ্রাম কমিয়ে দেবো। আচ্ছা, কমিয়ে দিলে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু বেশি 2 গ্রামের জায়গায় 3 গ্রাম যদি চলে যায় তাহলে আমার গাছের গন্ডগোল হয়ে যাবে। ঠিক। এবার জামালদা, এটা গেল খাবারের কথা। যদি এই পেস্টিসাইড, যদি মনে করুন আপনি রোগবালাই দমনের জন্য যে তেল ব্যবহার করছেন, আমি যে ওষুধ ব্যবহার করি, কম বেশি হয় তখনও তো সমস্যা না। আমি যে ওষুধটা ব্যবহার করি, ওষুধের মধ্যে ধরো বলছে যে লিটারে 1 ml দিতে, আর কি কনফিডারের কথা, কনফিডার লিটার 1 ml দিতে বলছে, ঠিক আছে। আমি সেখানে করব কি বলতো, 3 লিটার জলে 2 ml দেবো, 3 লিটার জলে 2 ml দেবো। কেন, আমার গাছে তো পোকা নেই, আমাকে পোকাটাকে যাতে না আসতে পারে, ঠিক, সেই জন্য আমার দিয়ে আগে থেকে আমি মানে স্টেপটা নিয়ে নেই আর কি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কনফিডারে কিন্তু কিছু পোকা যাবে না, লেদা পোকাটা কনফিডারে যাবে না, ঠিক আছে, লেদা পোকাটা কনফিডারে যাবে না। আবার কাকা দিতে হবে, কাকা হচ্ছে তোমার মাইটসের জন্য, ঠিক আছে, কাকাটা তোমাকে ব্যবহার করতেই হবে, ঠিক আছে। কাকাটা যখনই ব্যবহার করবে পাতাটাও খুব সুন্দর থাকবে, চকচকে হয়ে যাবে। ঠিক। বন্ধুরা, আজকে দেখলেন আপনারা, আমি প্রথম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, মানে পুষ্পকাউন কিন্তু এই জামালদা প্রথম এই জায়ান্ট চন্দ্রমল্লিকার যে সমারোহ
প্রথম উন্মোচন করলাম আজকে। এই গাছটা দেখো, এই গাছটার হাইটটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, নিচের থেকে পাতা একদম। গাছের ভেজিটেটিভ গ্রোথ, গাছের পাতার এই সাইজ গাছটা আরো সুন্দর হয়েছিল। আমার বিড়ালে নাই পাতা ফেলে দিয়ে পাতা, একদম নিচের থেকে আমি পাতা রেখেছিলাম। ও আচ্ছা, এই গাছটা না? হ্যাঁ হ্যাঁ, এটা কিছু করার নেই, বিড়ালে ফেলে দিয়েছে, এখন কি করবো, আর মারবো? না না না, খুবই সুন্দর। যাই হোক জামালদা, হ্যাঁ, আপনার এই প্রয়াস সার্থক। যদি বা আপনি আজকে পুষ্প প্রদর্শনীতে নাম দিতেন, অংশগ্রহণ করতেন, যদি ফেলতেন এই গাছগুলো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাছগুলো ট্রফি নিয়ে আসতো। যাই হোক, আপনার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে, এখন আপনি সুস্থ হয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। বন্ধুরা, এই ভিডিওটা দিয়ে শুরু করলাম আজকে 11 তারিখ। আজকে জামালদার বাড়িতে আসলাম প্রায় 6 থেকে 7 মাস পর। আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর জামালদাকে পেয়ে আপনারা অনেক খুশি হবেন। ভিডিওটা অনেক শেয়ার করবেন, আর পুষ্পকামনের সাথে থাকবেন। জামালদা কিছু বলে দিন। ডালিয়া নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই দেখাবো বন্ধুরা। এর পরের এপিসোডে আমি ডালিয়াও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে এই এপিসোডটা আমি শুধু তৈরি করতে যাই জায়ান্ট নিয়ে, যেটা আমি করলাম। চ্যানেলটাকে ভালোবেসে পাশে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। কমেন্ট বক্সে জামালদার সঙ্গে যা যা কোশ্চেন জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো, জামালদাও দেখবে, জানাবেন জামালদার থেকে কি জানতে চাইছেন আপনারা। সবাই ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা।